এই দেখতে পাচ্ছেন 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটা লাগালে কি হবে, আমি এই যে ওভারলোডটা লাগিয়ে দিলাম, ওভারলোড লাগিয়ে দিচ্ছি, রিলেটও লাগিয়ে দিলাম, এই যে সিম্পল আগে লাগিয়ে দিলাম এভাবে। এখন যেটা করব, এই যে এই পাশে হচ্ছে রানিং, এটা এলজি কম্প্রেসার রানিং ডান সাইডে, এটা কমন লাগিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন এই শেষ। ওই ক্ষেত্রে আপনারা যদি ক্যাপাসিটার লাগান সেটারও বলতেছি, ক্যাপাসিটার উপকারিতা। তো আমি এভাবে চালাই, দেখি চলে কিনা, উঠছে কিনা, আমার কম্প্রেসারটা আগে উঠছে কিনা আমি এটা দেখি। তো আমি এখানে মিটারটা লাগিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য, আমি সুইচটা দিচ্ছি, দেখেন হ্যাঁ এই আমার কম্প্রেসারটা কিন্তু উঠে গিয়েছে, মিটার দেখাচ্ছে কত 7, বসেছিল অনেকদিন, একটু টেম্পারেচারটা বেশি নিচ্ছে, এই দেখেন আপনারা আওয়াজটা দেখতে শুনতে পাচ্ছেন, এই যে আমি দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এম্পিয়ার দেখলেও টের পাবেন যে আসলে কম্প্রেসার চলে কি না। এই দেখেন 6 7 নিচ্ছে, একটু বেশি নিচ্ছে এম্পিয়ারটা, কারণ লোডেই নিবে 7 8 বা একটু বেশি, কম্প্রেসারটা বড় 7 নিচ্ছে। তো গেল, আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি, তাও লং হয়ে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের ক্যাপাসিটার উপকারিতাটা বলি, এই অফ করে দিলাম। আমি যদি ক্যাপাসিটারটা লাগাই, এই দেখতে পাচ্ছেন 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা লাগালে কি হবে, আমি মাথায় লাগিয়ে দিলাম, এই দুই টার্মিনাল একই, একটা লাগালেই হবে। আমি এই জায়গায় যে আমার ওখানে টার্মিনাল না থাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি শর্ট করে, আপনাদের জাস্ট ভিডিওগুলো বোঝার জন্য করি। এই দেখেন সরাসরি লাইভের মতো। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার টেপ লাগিয়ে কাজ করবেন, এটা তো জাস্ট চেক হচ্ছে, এই কারণে এভাবেই করতেছি। এই যে সিম্পল, এই বসে এবং নিউট্রালের সঙ্গে ক্যাপাসিটারে একমাথা, এই যে ক্যাপাসিটার একমাথা, নিউট্রালের সঙ্গে একমাথা, এই যে রিলের অপর সাইডে, ঠিক আছে। তো এখন কিন্তু কী হবে, এম্পিয়ারটা অনেকটাই কমে আসবে, আপনাদের দেখায় আমি স্টার্ট করি, এটা স্টার্ট করতেছি, দেখেন আপনারা। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ সুইচটা দাও, এই দেখেন আমার কিন্তু কম্প্রেসার চালু হয়ে গেছে, শব্দই বুঝতে পারছেন। এই যে এম্পিয়ার চলে যাচ্ছে অর্ধেক, অর্থাৎ 4 এম্পিয়ারে চলে যাচ্ছে। এই এটা লিগেল এম্পিয়ার হচ্ছে 0.5166/89। এই দেখেন ক্যাপাসিটারটার কি গুণ, কেন ক্যাপাসিটার আমরা ব্যবহার করি, এটা গুণ। এবং আরেকটা বিষয়, ক্যাপাসিটারটা লাগালে কি হবে, কম্প্রেসারটা অফ করো, হ্যাঁ অফ করছে না, আবার চালাও, এবার দাও সুইচ, এই যে কম্প্রেসারটা কিন্তু সঙ্গে সঙ্গেই স্টার্ট হয়ে গেল। আবার অফ করো, সুইচটা অফ করো, এই যে অন করো, এই যে এই ক্যাপাসিটারটা দিলে এটাই উপকার, সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে। আপনি যদি এখানে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে অফ করলে সঙ্গে সঙ্গে অন হয়ে গেল, অফ করো, হ্যাঁ এই যে অফ হয়ে গেছে, 3 সেকেন্ডও লাগবে না, অন করো, এই যে স্টার্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কম্প্রেসারটা স্টার্ট হয়ে গেছে। আর যদি ক্যাপাসিটারটা আমি খুলে দেই, ওই ক্ষেত্রে কি হয়, অফ করে দাও, এই যে আমি ক্যাপাসিটারটা এখান থেকে খুলে দিলাম, এখান থেকেও খুলে দিলাম, খুলে এটা নিয়ে থাক, খুলে দিলাম। এই দেখেন আমি এম্পিয়ারটা আবার লাগাই, লাগাও, এই দেখো আপনার এটা হচ্ছে যে, এই যে এখন সুইচ দাও, এই যে এটা কিন্তু এই যে রানিং ক্যাপাসিটার নাই কারণে টিপ করছে, অফ করো, অটোমেটিকলি কিন্তু লাইন ছেড়ে দিচ্ছে, কারণ ঘন ঘন কয়েকবার অন স্টার্ট হয়েছে। যদি ক্যাপাসিটার দিয়ে লাগাইতাম তাহলে কিন্তু জিনিসটা টিপ করতো না, কারণ এটা ঘন ঘন অফ অন করা হয়েছে। ক্যাপাসিটার এটাই হচ্ছে উপকারিতা, যে ক্যাপাসিটার লাগাইলে আপনার জিনিসটা কি হয়, যদি কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেও আসে কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে ক্যাপাসিটারের উপকারিতা। এই ক্যাপাসিটার দিয়ে এখন আবার স্টার্ট করি, দেখি এখন কি হয়। দাও,
এই এখন কিন্তু ঠিকই স্টার্ট নিয়ে নিছে, অর্থাৎ ক্যাপাসিটার থাকলে এটাই উপকারিতা, সঙ্গে সঙ্গে অফ অন করলেও কোনো কম্প্রেসার সমস্যা হয় না। এটাই হচ্ছে এটার মূল কাজ। ওকে, অফ করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সরাসরি এসি ফ্রিজের কাজ করানো দেখানো হয়, আপনারা চাইলে চ্যানেলে আরও ভিডিও আছে দেখতে পারেন। আর ভিডিওটি অনেক কষ্ট করে একটি লাইক দিয়ে যাবেন আপনারা। আর কোনো কিছু বোঝার বাকি থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা অনেকে নাম্বার চান, আপনারা আমার ভিডিওর মেসেঞ্জার লিঙ্ক আছে, লিঙ্কে যেয়ে আপনারা আমার সঙ্গে যোগ করবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো। কিন্তু কমেন্ট বক্সে আসলে নাম্বার দেওয়া যায় না। আপনারা দেখবেন অ্যাবাউট সেকশনে গেলে আমার ভিডিওর ওখানেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ওখান থেকেই মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।